হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে 1 মার্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি ছিল। তো ঠাকুরের জন্মতিথিতে তারই জীবনী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করি যে ঠাকুরের জন্মের তিথি অর্থাৎ তার যে কত সালে জন্ম হয়েছিল সেই সম্পর্কে অনেকের অনেক রকমের মতভেদ রয়েছে। এই নিয়ে অনেক রকমের কথাবার্তাও রয়েছে। তো অনেকে অনেক রকমের কথা বলেছেন যে এই তারিখ না এই তারিখ। তো আমি যেটুকু জানি আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 18 ফেব্রুয়ারি 1836 সালে জন্মগ্রহণ করেন আর 16 আগস্ট 1886 সালে তার মৃত্যু হয়। পূর্বাশ্রমের সময় তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। 19 শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন তিনি। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণ এবং 19 ও 20 শতাব্দীর হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার শিষ্য সমাজে এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন। রামকৃষ্ণ পরমহংসদেব গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তার প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তি তত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতের সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ ঠাকুর। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনাতাকে যত মত তত পথ উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনসমাজে বিরাট প্রভাব বিস্তার করে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে অশিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্বজনের সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের অনেক বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিল। 1870-এর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী যারা 1886 সালে রামকৃষ্ণ প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান। এদেরই নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্য সমক্ষে উপনীত করেন। বিবেকানন্দ যে বিশ্ব মানবতাবাদের বার্তা প্রেরণ করে তার সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতের রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিবজ্ঞানের জীবসেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয়। 2008 সালে ভারত ও বহির্ভূত রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠে অবস্থিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।